হ্যালো সবাইকে। আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে নতুন একটি লেকচার নিয়ে আজকে চলে আসলাম। সো আজকের লেকচার হচ্ছে আমরা নতুন আরেকটি প্রবলেম সলিউশন করব। এটাও লিড কোড থেকেই নেওয়া। লিড কোডের 2666 নাম্বার প্রবলেম মেবি। সো তারপর আমি একটু রিচেক দিয়ে নেই। এই প্রবলেম 2666 নাম্বার প্রবলেমটা। সো এটা আমরা সলিউশন করব। সো এটার মেইন কনসেপ্টটা আগে আমরা বুঝি। এটার মেইন কনসেপ্টটা হচ্ছে একটা ফাংশন, আমাদেরকে একটা ফাংশন দেওয়া হবে। সো এই ফাংশনটাকে আমরা যে কাজটা করব, আমাদের কাজ যেটা হচ্ছে আমরা একটা নতুন ফাংশন একটা ফাংশন নিব এবং নতুন ফাংশনটি যে পরিবর্তন করে আমার যে অরিজিনাল যে ফাংশনটা রয়েছে, আমার যে অরিজিনাল যে ফাংশনটি রয়েছে এটা একবারই কল হবে। তার মানে হচ্ছে যে আমাদেরকে একটা ফাংশন আমরা রিটার্ন করব, বাট যার ওর মধ্যে হচ্ছে আমাদের নতুন ফাংশনটাকে আমরা একবারই কল করে দিব। ওকে, সো এটা আমাদের দুইটা বিষয় আসবে, যে দুইটা বিষয় রিটার্ন করবে। আমাদের ফার্স্ট টাইম যদি রিটার্ন হয়, তাহলে ফাংশন কল্ড, এবং এটা রিটার্ন করবে এই শুড বি রিটার্ন দ্য সেম রেজাল্ট অ্যাজ এ পেন। ওকে, সো আমাদেরকে এটা রিটার্ন করে দিতে হবে। সেকেন্ড থিংকে যদি আমাদের এর বেশি হয়, যে এভরি সাবসিকুয়েন্ট টাইম, মানে আমাদের যদি এর থেকে বেশি হয়, সো আমরা এটাকে আনডিফাইন্ড রিটার্ন করে দিব। একবারে সিম্পল কেস। ওকে, সো এখানে দেখো ওয়ান্স ফাংশন, যে একটা ফাংশন আছে, এই যে ফাংশনটা ওয়ান্স এ পেন এটা রয়েছে। সো এই ফাংশনটাকে আমরা যখন একবার কল করছি 1 2 3, সো এটা একটা সাম করে 6 রিটার্ন করছে। বা যখন সেকেন্ড টাইম রিটার্ন করছি তখন কি করছে, আনডিফাইন্ড রিটার্ন করছে, মানে এই পেনটার কি হচ্ছে না, কল হচ্ছে না। সো আমাদের কাজ এটাই। সো আমরা এখানে যেটা করব, এই যে এখানে আমরা দেখছি আউটপুটটা কল 1 ভ্যালু 6, সো এটা হচ্ছে আমাদের এই ফাংশনের কাজ। যে ফাংশন প্যারামিটারটা আমাদেরকে দিছে ওর মধ্যে যখন আমরা যে ফাংশনটাকে আমরা একবার কল করে আর্গুমেন্টগুলো পাস করে দিব, ও হচ্ছে ওর মতো করে আমাদেরকে কি করবে, ওই ফাংশনটা ডিরেক্ট রিটার্ন করবে। এবং ওই ফাংশনের মধ্যে কি হয়েছে না হয়েছে ওগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। আমাদের চিন্তা হয়েছে আমাদের মেইন ফাংশনটা একবার কল হবে, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ওকে, সো এক্সাম্পল দেখে বা এক্সাম্পলের আউটপুট দেখে অনেকে কনফিউশন হতে পারি। জাস্ট আমাদের এক্সপ্লেনেশনটা একটু ফোকাস করব, অন্য কিছু না। সো আমরা এখানে যেটা করবো, ফার্স্ট আমরা একটা ভ্যারিয়েবল নিব লেটের মধ্যে আমি জাস্ট বলবো কল্ড। সো এটা আমি ফলস করে দিব। ইনিশিয়াল অবস্থায় ফলস, কোনো কল নাই। সো এই রিটার্ন ফাংশনের মধ্যে আমরা কি করব, ফার্স্টেই আমরা বলবো ইফ, যদি এই ফাংশনটা কল্ড ইনিশিয়াল অবস্থা না হয়, যদি না হয় তাহলে আমরা এর মধ্যে যাব। ওকে, সো এর মধ্যে গিয়ে আমাদের কাজ কি, আমরা জাস্ট কলটাকে ট্রু করে দিব। সো ট্রু করব। এরপর আমাদের কাজ কি, অ্যাকচুয়ালি এর পরের কাজ হচ্ছে আমাদের একটা রিটার্ন করব। সো আমরা এখানে বলবো রিটার্ন, যে আমাদের এপেন ফাংশনটা আছে, এপেন ফাংশনের মধ্যে আমাদের অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই মেথডটা আমরা ইউজ করব। অ্যাপ্লাই মেথডের মধ্যে আমরা মেইন ফাংশনটাকে কল করে দিব, মেইন ফাংশন, আর হচ্ছে আমাদের আর্গুমেন্টগুলো যে রয়েছে এগুলো পাস করে দিব। ওকে, সো এই যে আর্গুমেন্টগুলো আছে এগুলো পাস করে দিব, আর আমাদের মেইন ফাংশনকে একবার কল করে দিব। সো এই অ্যাপ্লাইয়ের মধ্যে আমাদের মেইন ফাংশনটা পেয়ে যাবে ডিসের মধ্যে, আর এই আর্গুমেন্টগুলো আমরা দিয়ে দিলাম। সো এটা হয়ে যাবে, আর এখানে রিটার্ন করে দিবে যদি এটা হয়। আর যদি এটা না হয় তাহলে রিটার্ন জাস্ট তুমি করে দাও আনডিফাইন্ড। কি করবে, আনডিফাইন্ড। এতটুকুই আমাদের কাজ। সো আমরা এতটুকু নিয়ে যাই একটা ফাংশন সহ, এই কাজটা যদি আমরা লিড করে নিয়ে যাই আর এর মধ্যে এই ফাংশনটা রিপ্লেস করে পেস্ট করি, রান করি, তো আমরা দেখবো এটা সাকসেসফুলি অ্যাকসেপ্টেড। সো আমি আশা করি আমরা বুঝছি বিষয়টা কি। আমাদেরকে কিন্তু এই প্রবলেমটাতে, আমরা যখন এই প্রবলেমটা ডিসকাশন পড়বো, বা অনেকেই যারা কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখতেছি, বা এই প্রবলেমটাতে যখন নিজেরা সলিউশন করতে যাব, আমরা প্রবলেমের ডিসক্রিপশন পড়ে যদি যে বুঝি তো গুড। সো মেইনলি হচ্ছে আমাদের মেইন জিনিসের থিংটা হচ্ছে এখানে, যে আমাদের মেইন ফাংশনটা একবার কল হবে। ওকে, সো আদার্স আউটপুট কি আসছে না আসছে এই বিষয়টাতে আমরা ফোকাস থাকবো না। আউটপুট হচ্ছে আমাদের এই পেন ফাংশনের মধ্যে ক্যালকুলেট হয়ে আর্গুমেন্টসগুলো, যে ফাংশন, এরপরে যে আর্গুমেন্ট, এই কাজগুলো হচ্ছে। সো আমরা মেইন ফোকাসটা আমাদের যেখানে থাকবে, মেইন ফোকাসটা হচ্ছে আমাদের এই যে মেইন ফাংশনটা রয়েছে, ফাংশনটা আমাদের একবার কল হবে, এতটুকু আমাদের ফোকাস, আর কিছুই না। ওকে, সো এই ফাংশনের মধ্যে প্যারামিটারের মধ্যে আরেকটা ফাংশনে কি কাজ করতেছে বিহাইন্ড দ্য সিনে, ওগুলো ক্যালকুলেশনগুলো বিষয় না, আমাদের ইনশিওর করতে হবে এটা একবার কল হয়েছে। সো আমরা এটা একবার কল করলাম। অ্যাপ্লাই মেথড কি, ফাংশনের অ্যাপ্লাই মেথড নিয়ে আমরা একটু স্টাডি করব, এটা একটা ফাংশনের মেথড। সো স্টাডি করলে আমরা বুঝে ফেলবো। সো আমি এটা নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না। সো আজকে পর্যন্তই। সব হচ্ছে কন্টিনিউয়াসলি প্রবলেম সলভিংগুলো করবেন। আমরা অলমোস্ট কিন্তু 100-এর কাছাকাছি চলে আসছি। আমরা কিছুদিনের মধ্যেই 100 টাচ করে ফেলবো, 100 প্রবলেম সলভিং আমাদের ডান হবে। সো যারা কন্টিনিউয়াস করতেছি তাদেরকে তো মোস্ট ওয়েলকাম, আর যারা নতুন তারা হচ্ছে ফার্স্ট থেকে শুরু করে আসবেন, তাহলে হচ্ছে আপনি অনেক মজা পাবেন প্রবলেম সলভিংয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।